Hi students, Assalamu alaikum. Once again, we're going to cover a topic from English for Today, first paper. এটা শুনলে পড়তে ইচ্ছা করে না, কিন্তু আমরা কি বইটা ধরে ধরে পড়বো? না, ওই বইয়ের প্রশ্নগুলোর ভিতরেই you're going to find a lot of vocabulary, appropriate preposition, right form of verbs. সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় অবশ্যই সাহায্য করবে. So our topic for today is lifestyle. যদি এই বইটা পড়ে থাকি, মনে থাকে, তাহলে you guys can remember it was basically about different norms and lifestyles from different parts of the world. Let's say South Africa, Saudi Arab, China, তাই না? আর মনে না থাকলেও ক্ষতি নাই, কারণ কি? আমরা পরীক্ষায় ব্যাপারটা শিখছি, সেটা হলো even if you do not know the answer, you have to be able to figure out the answer. তাই না? কিভাবে? Through process of elimination. যে আমরা আন্দাজ করব, করে বাদ দিব, কোনটা appropriate সেটা খুঁজে বের করব. That is how we're going to figure it out. So let's give it a try. What do the most South Africans do while dealing with foreigners? কি করবে? এমনি করে flying kiss দেবে? না। দৌড়ে গিয়ে জড়ায় ধরবে, embrace করবে? সেটাও না। তাহলে কি করা উচিত? যেটা হতে পারে, they will shake hands, তাই না? তারা হ্যান্ডশেক করবে হাসি মুখে এবং মেইনটেইন দেয়ার আই কন্ট্যাক্ট. কমন সেন্সে বলছে দ্যাট ইজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অ্যান্ড দ্যাটস দ্য ট্রুথ. এই যে ভোকাবুলারি, যেমন আটার মানে কি উচ্চারণ করা, আমরা সহজে মনে রাখতে পারি. তুমি কিছু জিজ্ঞেস করলে, সে উত্তর দিল, সে আটার করলো অ্যান্সারটা. হোয়াট ইজ কমন ইন ফ্রেন্ডস অফ সাউথ আফ্রিকা রিগার্ডিং পারচেসিং গিফটস? অর্থাৎ বন্ধুর সাথে দেখা করতে গেলে, তার বাসায় দাওয়াত খেতে গেলে কি করে সাধারণত? তোমায় যখন গিফট দেয়া হলো, খুশি হব অবশ্যই, তাই না? এখন তুমি কি ঝগড়া করবা? quarrel বানানটা কিন্তু খেয়াল রাখবো আমরা. সেন্টারিং দ্য গিফট. আমরা কি ক্রিটিসাইজ করব, সমালোচনা করব? প্রেজিং দ্য গিফট হতে পারে সুন্দর, কিন্তু আরো অ্যাপ্রোপ্রিয়েট হলো যে ওই গিফটটার খরচটা আমরা ভাগ করে নিব. অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমরা কয়েকজন মিলে এক বন্ধুর বাসায় যদি যাই, তার জন্য একটা গিফট কিনলে যারা যাচ্ছি তারা গিফটের খরচটা ভাগাভাগি করে নেই, তাই না? Who is served first at the time of dining in South Africa? এখানে কিন্তু ডাইনিংটা এভাবেও বানান করে. সেটা নিয়ে একটু কনফিউশন আছে. এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট. তো সাধারণত কি করে? অবশ্যই তোমরা যদি নিজেরা খাও তখন একরকম, বাট যদি অতিথি গেস্ট থাকে তখন ইটস এ ভেরি কমন নর্ম টু সার্ভ দ্য গেস্ট ফার্স্ট. এটা পৃথিবীর সবখানেই মোটামুটি একই রকম. In Middle East, people pick up and eat food with. পিক আপ মানে কি? খাবারটা তুলে নেয় কি দিয়ে? খেয়াল করলে দেখবে যে ওয়েস্টার্ন কালচারে ফর্ক, স্পুন এগুলো ব্যবহার অনেক বেশি, আর ইস্টার্ন কালচারে আমরা সাধারণত হাত দিয়ে খাই এবং ডান হাত দিয়ে খাই. আবার ফর্ক মানে জানি তো সবাই, কাঁটা চামচ. হঠাৎ করে বললে অনেক সময় খেয়াল আসে না. স্পুন হচ্ছে নর্মাল যে চায়ের চামচ, ফর্ক হচ্ছে কাঁটা চামচ. লেফট হ্যান্ড ইজ অ্যাভয়েডেড. সুন্দর একটা শব্দ, অ্যাভয়েড কি? এড়িয়ে চলা. ইন দ্য মিডল ইস্ট বিকজ, কেন? দে থিঙ্ক ইট ইজ ইউজলেস. বাম হাতে কোনো কাজ নাই, না, দে ওয়ান্ট টু ইউজ ইট ফর আদার সেক্টরস, মানে খাওয়া দাওয়া বাদে অন্য কাজে তারা ব্যবহার করতে চায়. সেটা খুব একটা ভালো হলো না. আচ্ছা, দে কনসিডার ইট আনক্লিন. এই জন্য. Why are gifts given frequently in the Middle East? Frequently মানে কি? Regularly, তাই না? এই যে শব্দগুলো আমরা জানবো, সিনোনিমগুলো ইউজ করব. সুন্দর একটা শব্দ. কেন? টু শো সিম্প্যাথি, সহানুভূতি দেখাতে. সহানুভূতি দেখাতে তো গিফট আসলে দেই না. রেসপেক্ট ঠিক আছে, লাভও ঠিক আছে, হেট্রিড এটাও হয় না. টু শো অনার টু দ্য হোস্ট সেটাও হতে পারে, বাট এর থেকে আরো অ্যাপ্রোপ্রিয়েট হলো যে ভালোবাসা, কৃতজ্ঞতা এবং সম্মান. খেয়াল করে দেখো, এটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো, কিন্তু
এটা সবচেয়ে ভালো, তাই না? সো কমন সেন্স খাটিয়ে এটাই আমরা পাচ্ছি। এই যে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, এই শব্দগুলো আমরা খেয়াল রাখবো, আমাদের লেখায় ইউজ করব। সো গ্র্যাটিটিউড হলো নাউন, এটার অ্যাডজেক্টিভ কি? গ্রেটফুল। আমরা কি স্পেলিংটা জানি? সামনে দেখব। What does a person in Great Britain do when he is introduced to somebody new? কেউ নতুন কারোর সাথে পরিচয় হয় তখন তারা কি করে? গুড মর্নিং, তো রাতের বেলা তো দেখা হতে পারে। এমব্রেসেস, কোলাকুলি করা। ওয়ান্স এগেন, যেটা আমরা দেখতে পাই যে স্টার্ন কালচারে এমব্রেসিং, কোলাকুলি করা সেটা কিন্তু কমন। ওয়েস্টার্ন কালচারে হ্যান্ডশেক করাটা কমন। তাহলে কি হবে? হি শেকস হ্যান্ড উইথ দ্যাট পারসন। এবং তারপর কি বলে সাধারণত? হ্যান্ডশেক করে বলে নাইস টু মিট ইউ, তাই না? Which of the following is not promoted in Chinese culture? আচ্ছা, প্রমোট মানে কি? আমরা বলি না যে কোম্পানির প্রমোশন ৩০০ টাকার এনার্জি বা ১০০ টাকায় কোম্পানির প্রচারের স্বার্থে। প্রমোট মানে হলো কিছু একটা প্রচার করা, কোনো কিছুকে আমরা বেশি করে মানুষের কাছে পৌঁছে দেয়া। যেমন আমরা যদি বলি যে না, আই ডু নট প্রমোট দিস, মানে কি আমি এটা সমর্থন করি না, এটা প্রচার হোক সেটা আমি চাই না। সুতরাং চীন দেশের সংস্কৃতিতে কোনটা প্রচার করা হয় না? ডেকোরাম অফ ড্রেস কোডস। ডেকোরাম মানে কি? একটা সৌজন্য, শালীনতা, রুচিবোধ, সেটাকে একসাথে আমরা ডেকোরাম বলতে পারি। শুধু সৌজন্য বললে চলে না, সৌজন্য বোঝা যায় না সব ধরে। ডেকোরাম মানে হলো একটা সাজসজ্জা থাকে না, কিছু ম্যানারিজম থাকে না, যে তুমি একটা ক্লাস যখন করছো এখানে, হয়তো তুমি একটা স্যান্ডো গেঞ্জি পরে লুঙ্গি পরে বসে আছো, বাট তুমি যদি এই ক্লাসটা সামনাসামনি করতা তখন তো এই জামা পরতা না। আবার তুমি যদি ভার্সিটিতে গিয়ে ক্লাস করো তখন তো এই জামা অবশ্যই পরবা না। কেন? ইউ হ্যাভ টু মেইনটেইন সার্টেন ডেকোরাম। একটা সৌজন্য, শালীনতা বজায় কিন্তু রাখতে হয়, সেটা হচ্ছে ডেকোরাম। রিভিয়ার আর একটা সুন্দর শব্দ। রিভিয়ার মানে কি? শ্রদ্ধা করা। হুম, এরকম আরো একটা সুন্দর শব্দ আছে, ভেনারেট। এগুলো কিন্তু শিখতে হবে। যারা পারি তারা তো পারি, যারা পারি না এটা জেনে রেখো, এগুলো খুবই কমন, খুবই বেসিক শব্দ। সেগুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে, না পারলে কিন্তু লজ্জার বিষয় হবে। খুব কঠিন শব্দ হলে যেটা কেউ পারে না, সেটা না পারলে ক্ষতি নাই। তো বেসিক শব্দ না পারলে যদি পিছিয়ে পড়ো তখন কিন্তু নিজেকেই পরে ক্ষমা করতে পারবা না। এগুলো ভালো করে শিখতে হবে। রিজেকশন, সিনোনিম কি হতে পারে? রিফিউজ। আর কি হতে পারে? ভাববা, একটু মাথা খাটাবা। হুম, তাহলে কোনটা চৈনিক সংস্কৃতিতে সমর্থন করা হয় না? সেটা হলো an unquiet environment at time of meals. খাবারের সময় হইচই চেঁচামেচি এটা কেউই চায় না। সবাই চায় নীরব এবং কি সুশৃঙ্খলভাবে আমরা খাবার সময় একসাথে বসবো। সো কোয়াইট থেকে আনকোয়াইট, আবার ডিসকোয়াইট সেটাও বলে। হুম, এখন এই বানানগুলো কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। কুইট মানে কি? ত্যাগ করা, হাল ছেড়ে দেয়া, বাদ দেয়া। কোয়াইট মানে কি? বলতে পারি পর্যাপ্ত, যথেষ্ট, তাই না? আর কোয়াইট মানে হলো নীরব। বিশেষ করে এইটা আর এইটা, কোয়াইট আর কোয়াইট, এদের ভিতরে আমাদের অনেক কনফিউশন হয়। আজকের পর থেকে আর কনফিউশন থাকবে না আশা করি। হুম আর ইউ অ্যাডভাইস টু গ্রেট ফার্স্ট ইন চায়না? অর্থাৎ কাকে তুমি সবার প্রথমে অভ্যর্থনা জানাবে? বলতো। একটা ব্যাপার খেয়াল করে দেখবা, অ্যাডভাইস, প্র্যাকটিস, এগুলো যখন নাউন থাকে তখন বানানটা হচ্ছে সি দিয়ে, তাই না? যে শেষে সি। আবার এগুলো যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু এস হয়ে যায়। খেয়াল করে দেখতে পাচ্ছ ফার্স্ট পেয়ার পড়তে গিয়ে গ্রামারের কত কিছু চলে আসছে। দ্যাটস ওয়াই দিস ক্লাসেস আর ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রিট মানে কি? অভ্যর্থনা জানানো। আবার আরেকটা একই শব্দ আমরা কি বলতে পারি? খুব সম্ভবত হোমোফোন বলে। হ্যাঁ, হোমোফোন মানে হলো, ফোন মানে কি? ফোনে আমরা কি করি? কথা বলি, কানে শুনি। শোনা, সেটা হলো ফোন। হোমোফোন মানে একই রকম শুনতে। সো গ্রেট আর গ্রেট, দিস আর হোমোফোন, শুনতে একই, কিন্তু এই গ্রেটের মানে হলো সংকল্প।
there is a very famous film called True Grit, সত্যিকারের সংকল্প। মানে খুব প্রতিকূলতার ভিতর দিয়ে তুমি দাঁতে দাঁত চেপে আগাচ্ছ, দ্যাট ইজ ট্রু গ্রিট। একটা জেদ, সংকল্প, হ্যাঁ, সেটা একটা তাড়না, সেটা হলো গ্রিট। আর এই গ্রিট হলো অভ্যর্থনা। কাকে? ইনফেরিয়র মানে কি? যে তোমার থেকে নিচে, তাকে না। লিডার। আচ্ছা, লিডার যদি তুমি একটা কোম্পানিতে যাও, সেখানে বলা যেতে পারে যে ওই হচ্ছে সিইও, হি ইজ দ্য লিডার অর শি ইজ দ্য লিডার। একটা বাসায় গেলে হ্যাঁ, বলা যেতে পারে বয়োজ্যেষ্ঠ তিনি লিডার। দাদা বা নানা তিনি কি আসলে লিডার? তাই না? সো আমরা এই ঝামেলায় না যেয়ে আমরা বলে দিই এল্ডারলি, তাই না? যিনি একটু বয়স্ক, তাকে আমরা সম্মান জানিয়ে সবার আগে অভ্যর্থনা জানাবো। আর এই যে হুজ, হুম, তাই না? যেমন ধরো যে আই, হু, এগুলা কি সাবজেক্টিভ ফর্মে আছে। আবার মি, তাই না? এগুলো অবজেক্টিভ ফর্মে আছে। এগুলো কিন্তু আমাদের শিখতে হবে। কনফিউজড হয়ে গেলে চলবে না। হুম মানে হলো কাকে, আর হু মানে কি কে, আর হুজ মানে কি কাহার, কার, তাই না? এগুলো কিন্তু কনফিউজড হলে চলবে না। Be graceful and polite when dash with chopsticks. চপস্টিক্স দিয়ে কি করে? খাদ্য গ্রহণ করে, তাই না? তাহলে কি টেকিং ফুড, খুবই ইজি। একটু আগে বলেছিলাম যে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা হচ্ছে নাউন, and the adjective is grateful. এই যে একদম এই বানানটাই আমরা জানি যে গ্রেট মানে মহান, সেই গ্রেটফুল না কিন্তু, এটা অনেকে ভুল করে ফেলি। এখানে কি হবে? GRATE, গ্রেটফুল। আবার তুমি যদি শুধু গ্রেট বলো, সেখান থেকে ভার্ব হয়ে যেতে পারে গ্রেটিং। তার মানে কিন্তু হচ্ছে যে তীব্র নিন্দা করা, ভর্ৎসনা করা, বকাঝকা করা, সেটা কিন্তু ডিফারেন্ট। ওই যে গ্রেটার একটা জিনিস আছে না? ওই যে আমরা যখন কি বলি যে আলুর খোসা ছাঁচি, অনেক কিছু ছাঁচি, হ্যাঁ, খোসা ছাড়ানোর জন্য সেই গ্রেটার থেকে গ্রেটিং, আর একদম ছেঁটে ফেলা, বকাঝকা করে একদম শেষ করে দেয়া। কিন্তু গ্রেটফুল মানে হলো কৃতজ্ঞ। সো কাছাকাছি অনেকগুলো শব্দ, কনফিউশন হতেই পারে, ভালো করে দেখে রাখি। গ্রেসফুল মানে কি? গ্রেস মানে হচ্ছে লাবণ্য, মাধুর্য। সো গ্রেসফুল মানে কি? তোমার আচরণে সে বিনয়, মাধুর্য, নম্রতা থাকবে। ওয়েন ডিলিং উইথ দ্য ফরেনার্স, বিদেশিদের সাথে যখন আমরা আলোচনা করি, মোস্ট সাউথ আফ্রিকানস শেক হ্যান্ডস, কি করে? আমরা আগেই দেখেছিলাম, তারা মুখে হাসি রাখে এবং চোখে চোখ রেখে আই কন্ট্যাক্ট মেনটেন করে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা শুধু সাউথ আফ্রিকার জন্য না, পৃথিবীর সবখানে। ইফ ইউ লুক আই টু আই, ইট শোস কনফিডেন্স। আমরা কথা বলতে গেলে এমনি করে তাকায় থাকি, ওইদিকে তাকায় থাকি, তাহলে কিন্তু ভাল লাগে না দেখতে, তাই না? আর ফার্ম হ্যান্ডশেক, ফার্ম বানানটা কি জানি আমরা? এই যে FIRM, এটা মানে কি? দৃঢ়। মানে শক্ত একটা হ্যান্ডশেক, মানে হাত ভেঙে ফেলবা না, বাট শক্ত করে হ্যান্ডশেক করা, চোখে চোখ রেখে তাকানো, হাসি মুখে থাকা, এগুলো কিন্তু তোমার কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করবে। দ্য ওয়ার্ড অ্যাগ্রেশন মিনস, বাংলার সাথে ইংরেজির কত মিল? বাংলায় আমরা বলি আগ্রাসন, ইংরেজিতে অ্যাগ্রেশন, একদম যেন একই শব্দ। বাংলায় অ্যাডোর, বাংলা কি? আদর। এরকম অনেক শব্দ পাওয়া যাবে, বাংলা ইংরেজি একদম একই। হ্যাঁ, অ্যাগ্রেশন মানে কি? অ্যাটাক করা, হামলা করা। What is instructed to do in China when eating or drinking soup? Instruct মানে কি? মানে হচ্ছে তোমায় কি পরিচালনা, দিক নির্দেশনা দেয়া হয়। খাবারের সাথে কোনটা সম্পর্ক? গল্প করা, গসিপ করা? না, আমরা দেখেছি চায়নার কালচার হলো চুপচাপ থাকা, আনকোয়াইট যেন না হয়, কোয়াইট যেন থাকে। তাহলে কি হবে? নট টু মেক মাচ নয়েজ, মানে খাওয়ার সময় অনেক আওয়াজ করে, মুখ হা করে চিবায়, হ্যাঁ, বা খাওয়ার সময় ওই যে পানি খেতে গেলে অনেক আওয়াজ করে, এগুলো যেন না হয়। এর মধ্যে গেইজ একটা সুন্দর শব্দ। গেইজ মানে কি? একদম এমন করে তাকিয়ে থাকা। লুক, সি, সেগুলো দেখা বা তাকানো। গেইজ মানে একদম মনোযোগ দিয়ে তাকানো। ওয়ান্স এগেন একটা হোমোফোন, সেটা হলো গেজ।
শুনতে কিন্তু একই, গেজ, গেজ। এই গেজের মানে কিন্তু হচ্ছে কোনো কিছু মেজারমেন্ট যাকে বলে, ওই যে কতটুকু পরিমাণ সে নির্ধারণ করা। গেজ মিটার থাকে, যে কত মিটার সেটা নির্ধারণ করে। হ্যাঁ, সো গেজ হচ্ছে সেটা। আর এটা হচ্ছে গেজ। কেমন? He hated a few dash like please, thank you, don't mention it, etc. তা আমরা যদি বইটা পড়ে থাকি তাহলে আমরা জানি যে এখানে কি ছিল? There was a story about this guy who was not very social. He was angry, he was rude. তার মনে হতো যে এত পোলাইটনেস হওয়ার কি আছে? সে একটা মেশিন বানালো যার মাধ্যমে মানুষের মন থেকে বিনয়, ভদ্রতা, সৌজন্য মুছে গেল। এবং তারপর দুটো বাচ্চা থাকে, তারা হচ্ছে মেশিনটা ভেঙে ফেলে। তারপর সবাই আবার ভদ্র হয়ে যায়। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। সো এই যে এগুলো কিন্তু বলা আমাদের প্র্যাকটিস করতে হবে। যে রাস্তায় হয়তো তোমার সামনে কেউ দাঁড়ানো, তুমি যেতে পারছো না, বলবে এক্সকিউজ মি, তাই না? যে প্লিজ, এগুলো বলতে হবে। তারপর সাধারণত কি হয়, তুমি কাউকে একটু সাহায্য করলে, সে খুব খুশি যে ভাই তুই আমার অনেক উপকার করলি। তখন ওরা কি বলে? ডোন্ট মেনশন বা মেনশন নট। হ্যাঁ, যে ভাই এটা বলার দরকার নাই। সেই যে, তাই না? এগুলো কি এক্সপ্রেশনস। সুতরাং দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। People won't use these words, and thus he would be relieved of his apathy dash people's polite behavior. সুন্দর একটা লাইন। রিলিফ মানে কি আমরা জানি? খেয়াল করে দেখো, একদম সিমিলার ওয়ার্ড, রিলিভ। তার মানে কি? লিভ মানে বেঁচে থাকা, রিলিভ মানে পুনরায় বেঁচে থাকা। সেটা বলতে বোঝায় একটা মুহূর্ত, ধরো বিশ্বকাপ ফাইনাল, এত টান টান উত্তেজনা নিয়ে তুমি দেখলা। 1 বছর পরে তুমি আবার যখন সেই ম্যাচটা ইউটিউবে দেখতে যাবা, ইউর রিলিভিং দ্য মোমেন্ট, তাই না? পুনরায় সেই মুহূর্তের ভিতর দিয়ে যাচ্ছ, দ্যাট ইজ রিলিভ। আর যখন এই যে একটা চলে আসলো, এটার মানে কি? সেটা এসেছে, আমরা বলি না যে বন্যা হলে কি করে? রিলিফ দেয়, ত্রাণ দেয়। ত্রাণ পেলে কি হয়? মানুষ কষ্ট পাচ্ছিল, কষ্ট থেকে মুক্তি পায়। সো রিলিফ মানে হলো একটা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া। কেমন? সো কাছাকাছি শব্দ, কিন্তু বুঝতে হবে জিনিসগুলো পার্থক্য। এখানে দাস মানে কি? দাস মানে হলো এইভাবে, তাই না? কিংবা সুতরাং, এটা আমরা বলতে পারি হেন্স, দাস। আচ্ছা, অ্যাপাথি কি জিনিস? আমরা মনে রাখবো যে প্যাথি মানেই হলো অনুভূতি, আবেগের সাথে সম্পর্কিত। সিম হচ্ছে সমান, সম। তাহলে তুমি কারোর জন্য সমবেদনা, সমব্যথী হলে সেটা হলো সিম্প্যাথি। এম কি? আরেকটু গভীরে গেলে সহমর্মিতা। সিম্প্যাথি হলো যে আহারে বেচারা কষ্ট পাচ্ছে, আহারে। আর এমপ্যাথি হলো তুমি নিজে তার কষ্টটা নিজেও যেন অনুভব করে এসেছো, তুমি আরো গভীরে গিয়ে বুঝতে পারো। হ্যাঁ, যেমন তুমি রাস্তায় একটা ছোট বাচ্চা যখন দেখো যে বসে আছে, শীতের মধ্যে কষ্ট পাচ্ছে, ইউ ফিল সিম্প্যাথি বাট নট এমপ্যাথি, কারণ তুমি তো এই কষ্টটা কখনো অনুভব করো নাই। তুমি তো একটা সচ্ছল পরিবারের সন্তান। বাট এমপ্যাথি হলো তুমিও সেই কষ্ট অনুভব করে আসছো, তুমিও সেভাবে অনুভব করতে জানো। আর বলতে কি বোঝায়? বিপরীতটা, যা সে আবেগটা নাই। অ্যাপাথি কিংবা এন্টিপ্যাথি মানে হলো সে আবেগটা না থাকা। তাহলে মানুষের যে সৌজন্য, পোলাইট বিহেভিয়ার, সেটার প্রতি তার যে অ্যাপাথি ছিল, এটার সাথে কি হবে? অ্যাপাথি টু বা টুয়ার্ডস। কেমন? এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে হবে। অ্যাপাথি ফ্রম না, অ্যাপাথি টু। People used to dash using sign language. খুবই সিম্পল। আমরা জানি যে used to মানে সাধারণত দুটো অর্থ বুঝায়, একটা হচ্ছে অভ্যাস, আরেকটা একই রকম যে সচরাচর, মানে একই অর্থই বুঝাচ্ছে কিন্তু, যে আই ইউজ টু গো দেয়ার ফ্রিকুয়েন্টলি, আমি সচরাচর সেখানে যেতাম। অথবা বলা যায় আই ইউজ টু স্টাডি, আমি পড়াশোনা অভ্যস্ত ছিলাম, তাই না? তাহলে কি হবে এরপরে? কমিউনিকেট, বেস ফর্ম বসবে। They had speech difficulty, and so they used to communicate using sign language.
ওই যে দুটো বাচ্চা ছিল না, তারা মুখে কথা বলতে পারতো না, তারা সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলতো, এরকম একটা ব্যাপার ছিল। সো দ্য কোয়েশ্চেন ইজ, এখানে স্পিচ এটা কোন পার্টস অফ স্পিচ? জানি আমরা বুক মানে হচ্ছে বই, ইটস আ নাউন। ফেয়ার এটাও একটা নাউন, মেলা। কিন্তু যখন তুমি দুটো একসাথে বসালা, তখন খেয়াল করে দেখো, আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন কিংবা প্রোনাউনকে মডিফাই করে। বলো ভাই মেলায় গেছিলাম, কিসের মেলা? বাণিজ্য মেলা, বইয়ের মেলা। এই যে ইউ আর ইউজিং এ নাউন, বাট দ্যাট ইজ বিং ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইং অ্যানাদার নাউন। সুতরাং এই ক্ষেত্রে শুধু স্পিচ হচ্ছে একটা নাউন, কিন্তু যখন তুমি ডিফিকাল্টিকে মডিফাই করছো, যে ভাই আমার কঠিন লাগে, কি কঠিন লাগে? কথা বলাটা কঠিন লাগে, তখন এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। Dash the machine couldn't steal gestures. These girls continued their previous practices of dash, kind and polite. খুবই সহজ, কি হবে? পারে তো সবাই, তাই না? সিন্স শব্দটা দুটো মানে, একটা হলো এই কারণে বা যেই কারণে, আরেকটা মানে হলো হতে বা থেকে। যেমন আই ক্যান সে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বা সকাল হতে বৃষ্টি হচ্ছে। অথবা I could not enjoy the game since I was studying. যেহেতু আমি পড়াশোনা করছিলাম, এই কারণে আমি এনজয় করতে পারি নাই, বাইরে যেতে পারি নাই। তাহলে অবশ্যই সেন্স হবে, তাই না? পেরে গেলাম। জেস্টার, পশ্চার এগুলো বুঝি আমরা। পশ্চার হচ্ছে তোমার দেহভঙ্গি, অর্থাৎ কেউ কুজো হয়ে দাঁড়ায়, দেখতে খুব লেম লাগে, কেউ সোজা হয়ে দাঁড়ায়, কনফিডেন্ট লাগে, দ্যাট ইজ দ্য পশ্চার। জেস্টার কি হাত পা নাড়ানো যে ভঙ্গিমাটা। The strange man was highly bothered dash others happiness. Bother মানে কি? খুবই বিরক্ত হওয়া, তাই না? এর সাথে কি হতে পারে? Bothered to seeing, না এটা হয় না। Bothered on হয় না, bothered by হতে পারে অথবা bothered to হতে পারে। এগুলো একটু কনফিউজিং, বাট once again there is no formula for this. প্র্যাকটিস করতে করতে শিখতে হয়। Bother এর সাথে to হয়। I'm bothered to go there, I'm bothered to see him. He is bothered to see others' happiness. এই বাক্যে একটা ছোট্ট ভুল আছে, আমরা কি ধরতে পারবো সেটা? সে ভুলটা হলো এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, তাই না? Yes. They crept dash the machine and rewind it. Rewind মানে কি? পিছনে নিয়ে যাওয়া। তোমরা ক্যাসেট দেখেছো কিনা জানি না, একসময় ওই যে সিডি ছিল, তারও আগে ক্যাসেট ছিল। তো ক্যাসেটে গান শুনলে আবার রিওয়াইন্ড করে ঘুরায় ঘুরায় পিছনে নিয়ে যেত। হচ্ছে রিওয়াইন্ড। এখন ক্রেপ্ট মানে কি? আচ্ছা, ক্রিপ, আমরা কিন্তু এই কথাটা প্রায় বলি যে লোকটার আচরণ কেমন জানি, একটা ক্রিপ কোথাকার, তাই না? অনেক সময় মেয়েরা এটা ফেস করে, যারা রাস্তায় হাঁটছে, পিছন পিছনে একটা লোক তাকে ফলো করছে, দ্যাটস এ ক্রিপ। তার মানে যে চুপি চুপি তোমাকে ফলো করে, এটাকে আমরা কে বলতে পারি? যে স্টেলথ। এটার মানে হচ্ছে চুপি সারে, চুপি চুপি কারো পিছু ধাওয়া করা। সো ক্রিপের সাথে ক্রিপ আপ হয়, কেমন? ক্রিপ আপ অন, ইউজুয়ালি ক্রিপ আপ অন অথবা ক্রিপ আপ টু, সেটা পাস্ট টেন্সে ক্রেপ্ট আপ টু। People from their long practice would try to say thank you, so kind of you, my pleasure, don't mention it, etc. Dash appreciate others or express gratitude. কৃতজ্ঞতা প্রকাশের জন্য বা কারো প্রতি প্রশংসা জানানোর জন্য আমরা কিন্তু এগুলো বলে থাকি। কি হবে? অ্যাজ টু। খুবই সহজ, তাই না? এটা অনেক ইজি, ব্যাখ্যা করার কিছু নাই। Purnima's mother opines that healthy food habit is. So পূর্ণিমা আরেকটা গল্প, এখানে স্বাস্থ্য, ভালো খাবার এগুলো নিয়ে আলোচনা হয়। ওপিনিয়ন মানে মতামত, সেখানে ভার্ব হলো ওপাইন। সো
ভালো খাবার-দাবারের অভ্যাস থাকাটা কার জন্য দরকার? সবার জন্য দরকার। নেসেসারি ফর অল। সো আমাদের কিন্তু গল্প জানা লাগছে না, কমন সেন্স খাটিয়ে বলে দিতে পারছি। পূর্ণিমা can, as a mother opines, be healthy. কিভাবে? কিছু একটার দ্বারা, তাই না? Be healthy by giving up the habit of eating junk food. অবশ্যই ব্যায়াম করাটা অনেক ভালো। অবশ্যই ওভার ইটিং, অতিরিক্ত খাওয়াটা ছেড়ে দেওয়াটা ভালো। কিন্তু সবচেয়ে ভালো হলো এই যে, যেহেতু খাবার-দাবার নিয়ে কথা হচ্ছে, সেটা ছেড়ে দেয়া। ঠিক কিনা? গিভ আপ মানে হলো একটা কিছু ত্যাগ করা। যেমন হি গেভ আপ স্মোকিং, সে সিগারেট খাওয়া ছেড়ে দিল। আবার গিভ আপ মানে হাল ছেড়ে দেওয়া হয়। ওই যে জন সিনা বলে না, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। তুমি যদি হাল ছেড়ে দাও তখন কি হবে? ইউ গিভ ইন। এটার মানে কি? মেনে নেয়া, স্বীকার করে নেয়া। হ্যাঁ, যে তুমি হার মেনে নিয়ে তুমি বলছো ভাই আই গিভ ইন, আমি হার মেনে নিলাম। পূর্ণিমাস মাদার ইজ ইন ফেভার্স অফ ইটিং জাঙ্ক ফুড, যে ভাই ওটা তিনি পছন্দ করছেন? অবশ্যই না। হ্যাপি ফর পূর্ণিমাস ফ্যাশনেবল অ্যাটিটিউড। পূর্ণিমা ফ্যাশন করে কিনা আমরা জানি না, সেটা নিয়ে কোনো কিছু বলাও হয় নাই, সেটা হবে না। সেন্সিবল অ্যান্ড নলেজেবল অ্যাবাউট নিউট্রিশন, পুষ্টি বিষয়ে তিনি কিন্তু জ্ঞান রাখেন। নলেজ এইবল, সুন্দর একটা শব্দ, বানানটা কিন্তু খেয়াল রাখবো। কেমন? কখনো কখনো এবল যুক্ত করলে ইটা বাদ যায়, আবার কখনো কখনো তো এইটা থেকে যায়। সো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বানানের ক্ষেত্রে। কেমন? আর সেন্সিবল মানে কি? আমরা সাধারণত সেন্সিটিভ এই শব্দটা জানি। সেন্সিটিভ মানে কি? অনুভূতি প্রবণ। সো সেন্সিটিভ আর সেন্সিবল কিন্তু এক জিনিস না। আমি যদি বলি "এই ছেলেটা অনেক সেন্সিটিভ বা কিছু বললে মাইন্ড করে, সেন্টি খায়", মানে কি একটু অভিমানী, একটু অল্পতেই কষ্ট পায়, সেটা সেন্সিটিভ। বা আমরা বলি ভাই এটা খুব সেন্সিটিভ ইস্যু, যে রাজনীতি, ধর্ম, এগুলো নিয়ে আমরা কথা ওইভাবে বলতে চাই না, কারণ ঝামেলা হতে পারে, সেন্সিটিভ ইস্যু। আর এই যে তুমি বুঝতে পারো যে এইটা নিয়ে বলা ঠিক না বা এটা বলা ঠিক, এই বুদ্ধিটা সেন্স থাকলে তুমি হলো সেন্সিবল। আর তোমার মধ্যে বুদ্ধিটা আছে, তুমি ধরতে পারো সেন্সটা। তো সেন্সিটিভ মানে যে সহজেই কষ্ট পায়, অনুভূতি প্রবণ। আর সেন্সিবল মানে কি? যে সেন্সটা অনেক ক্লিয়ার, যে ধরতে পারে। সো বেশি সেন্সিটিভ হলে চলবে না লাইফে, কিন্তু অনেক সেন্সিবল হইতে হবে। দ্য ক্যালোরি রিচ জাঙ্ক ফুড ডাজ লুক, কেমন লাগে দেখতে? রিপালসিভ। একটা খুব বিখ্যাত সিনেমা আছে রিপালশন, মানে কি? কোন একটা কিছুতে ঘৃণা হওয়া, দূরে সরে যেতে চাওয়া। এটা একটা হরর ফিল্ম, মানে একজন খুন করে, ভয়ঙ্কর খুনি। হ্যাঁ, তার রিপালসিভ বিহেভিয়ার, ঘৃণ্য একটা তার আচরণ। বোরিং। এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ মানে কি? বলে না যে ভাই আপনাদেরকে দিচ্ছি এক্সক্লুসিভ অফার, পাবেন এক্সক্লুসিভ বার্গার। সেটা ঠিক আছে, বাট প্রপার অ্যান্সার কি? মাউথ ওয়াটারিং, জিভে জল চলে এলো, এরকম হয় দেখতে জাঙ্ক ফুড। How can a person attain control over 5 senses? Attain মানে কি? Attain, obtain, achieve, সব একদম কাছাকাছি শব্দ, মানে কি কিছু একটা অর্জন করা। সুন্দর সুন্দর শব্দ, সবগুলো আমরা শিখবো। And 5 senses কি? চোখ দিয়ে দেখতে পাই, নাক দিয়ে ঘ্রাণ পাই, তাই না? তারপর কি? কান দিয়ে শুনতে পাই, মুখ দিয়ে বলতে পারি, ত্বক দিয়ে হলো যে অনুভব করতে পারি যে গরম বা ঠান্ডা। তো এগুলো বলতে পারি যে সেন্সেস। এখন কিভাবে তুমি এটার উপরে নিয়ন্ত্রণ নিবা? যে ভাই খেতে ভাল লাগে, স্বাদ পাই। গান শুনতে ভাল লাগে, সারাদিন গান শুনি। হ্যাঁ, তো এটা হইলে তো হবে না। তাহলে কি? রিফ্রেনিং ফ্রম ড্রাগস। ভাই মাদক থেকে বিরত তো আমরা সবাই থাকি। তার মানে কি আমরা নফস বা নিয়ন্ত্রণ করতে পারি? না। রিফ্রেন মানে বিরত থাকা। অ্যাভয়েডিং ব্যাড হ্যাবিটস খারাপ না, আবার অত ভালোও না। সেলফ রিয়েলাইজেশন, আত্ম উপলব্ধি, যে আমার জন্য কোনটা ভালো কোনটা ভালো না সেটা বুঝতে শিখা, সেটাই হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভালো উপায়। দ্য মেইন পারপাস অফ দ্য অথর ইজ কি? খুব সহজ,
মেডিটেশন নিয়ে কথা বলা হচ্ছে, তাই না? ডিফেস, এটা উচ্চারণ কি আমরা পারি? প্রিফেস না, এটা উচ্চারণ প্রেফেস। একটা ফেস ছিল, আমরা জানি ডি দিলে খারাপ বুঝায়, তাই না? যেমন ডিলিট, তারপর ফেসবুকে ভিডিওকে ডিমনিটাইজ করে দেয় যে টাকা পাবি না তুই। ডি মানে খারাপ। একটা ফেস যদি তুমি নষ্ট করে দাও, নোংরা করে দাও, ময়লা মাখিয়ে দাও, কালি মাখিয়ে দাও, দ্যাট ইজ ডিফেস। অবমাননা করা, অসম্মান করা। আর প্রি মানে কি? আমরা যে পরীক্ষায় প্রি টেস্ট দিতাম না, মানে কি আগে, অগ্রিম। তাহলে একটা মুখ তুমি দেখবা, মুখটা দেখার আগে তোমাকে বলছে ভাই ও কিন্তু এরকম, ও কিন্তু সেরকম, একটা ভূমিকা তোমাকে জানাচ্ছে। সো প্রেফেস মানে হলো ভূমিকা, হ্যাঁ, অগ্রিম ভাবে তোমাকে জানানো। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। যে লেখার মাধ্যমে অথর বা সাহিত্যিক এটাই বোঝাতে চাচ্ছেন, ধ্যান করা, মেডিটেশনের গুরুত্ব সেটা ভূমিকার মাধ্যমে তুলে ধরা। রিলেন্টলেস মিনস আরেকটা সুন্দর শব্দ। রিলেন্ট মানে হলো ছেড়ে দেয়া, হাল ছেড়ে দেয়া, শেষ করে দেয়া। আর যেটা তুমি শেষ করবা না, রিলেন্টলেস, এটার সাথে কোনটা যায়? আনরেমিটিং। রেমিট একটা মানে হতে পারে ক্ষমা করে দেয়া, হ্যাঁ, যে ভাই ঠিক আছে ও দোষ মাফ করে দিলাম। আর একটা মানে হতে পারে হাল ছেড়ে দেয়া, শেষ করে দেয়া, ত্যাগ করা। আনরেমিটিং মানে কি? যেটা তুমি ছাড়ছো না, ধরে রাখছো। Which of the following is not a feature of meditation? মেডিটেশনের বৈশিষ্ট্য নয় কোনটি? Merging with the mob, জনতার সাথে মিশে যাওয়া। মার্জ মানে কি? আমরা করি না, মার্জ করে ফেলি ফাইল, একসাথে করি। তুমি তো একসাথে হচ্ছে না, তুমি তো আলাদা হচ্ছে, তুমি তোমার কল্পনার জগতে, ধ্যানের জগতে থাকছো। সো তাহলে দ্যাটস দ্য কারেক্ট আনসার, দিস ইজ নট দ্য ফিচার। সেরেন মানে কি আমরা জানি, খুব স্নিগ্ধ, প্রশান্ত, সেটা হচ্ছে সেরেন। Why do you need to focus on a single point? কেন? পড়তে বসলে একটু ফেসবুকে ঢুকি, একটু খাই, একটু টিভিতে খেলা দেখি, তাহলে কি হয়? কনসেন্ট্রেশন, মনোযোগটা থাকে না, তাই না? একটা পয়েন্টে ফোকাস করলে আমাদের মনোযোগ দিতে পারার সক্ষমতাটা বৃদ্ধি পায়। Which one of the following is false about meditation? কোনটা ভুল? Deteriorate মানে কি? ক্ষয় করা, হ্রাস করা, নেগেটিভ অর্থে বোঝায়, ক্ষতিগ্রস্ত করা। অ্যাওয়ারনেস কি? সচেতনতা। তোমার সচেতনতা কি নষ্ট হয় না আরো বাড়ে? অবশ্যই আরো বাড়ে, তাই না? মেডিটেশন শুড বি স্টার্টেড উইথ, কিভাবে শুরু হয়? মেডিটেশন মানে কি? তুমি ধ্যান করলে কি হবে? তোমার মনে একটা প্রশান্তি আসবে। তোমার খুব নার্ভাস লাগছিল, উদ্বেগ, দুশ্চিন্তা কাজ করছিল, সেখান থেকে তুমি মুক্তি পাবা। আবার সেটা কিন্তু মূলত তোমার শ্বাস প্রশ্বাসের সাথে অনেকখানি সম্পর্কিত। অর্থাৎ তোমার যদি খুব নার্ভাস ফিল হয়, সাধারণত কি বলে? দ্রুত 2টা শ্বাস নাও এবং ধীরে ধীরে শ্বাসটা ছাড়ো। মানে টু কুইক ইনহেল, শ্বাস নেয়া, আর 1 লং এক্সহেল, যে এই যে। সো এই যে শ্বাস প্রশ্বাসের সাথে কিন্তু অনেক কিছু জড়িত। মনটাকে শান্ত করতে পারা। সো রেসপিরেটরি মানে কি? রেসপিরেশন মানে নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাস নেওয়ার সাথে সম্পর্কিত। তো সেইটা অভ্যাস করা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। Unnecessary spending or dash may lead to financial ruin or debt. আচ্ছা, রুইন মানে কি? ধ্বংস হয়ে যাওয়া। কেমন? উচ্চারণ কিন্তু ডেব্ট না, ডেট। বয়ের উচ্চারণটা থাকবে না। তো এখন আননেসেসারি, অযথা খরচ করা, অথবা এত সীমা ছাড়ানো খরচ করা। এটা যতই খরচ করতে সীমা তো থাকে, তুমি তার $1 বিলিয়ন খরচ করছো না, তাই না? সো বাজেটের এক্সপেন্ডিচার মানে কি? একটা বাজেট পরিকল্পনা করে সে অনুযায়ী ব্যয় করা, সেটা তো ভালো। স্পেন্ডিং অ্যাজ পার মানে কি? অনুযায়ী, তাই না? পার মানে হচ্ছে অনুযায়ী। যেমন আমরা যদি বলি সাব পার, সাব মানে নিচু, মানে ভাই তোমার তুলনা অনুযায়ী তোমার থেকে নিচে, সেটা সাব পার। আর অ্যাজ পার মানে তোমার লেভেল অনুযায়ী। আর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস, দ্যাটস দ্য কারেক্ট আনসার। বিয়ন্ড মানে কি? ছাড়িয়ে যাওয়া।
যে ভাই তুমি তোমার সীমা ছাড়িয়ে গিয়ে যদি খরচ করো, দ্যাট ইজ স্পেন্ডিং বিয়ন্ড ইয়োর মিনস, তাহলে কিন্তু তোমার দেনাগ্রস্ত হতে হবে অথবা ফাইন্যান্সিয়ালি খুব ক্ষতিগ্রস্ত হতে হবে। সো উইথ দ্যাট ছোট্ট ক্লাস শেষ হয়ে গেল, বেশিক্ষণ না, বাট অনেকগুলো শব্দ শিখলাম, প্রিপোজিশন শিখলাম, এগুলো একটু প্র্যাকটিস করব, দ্যাটস ইট। ইংলিশ মানে এইটাই যে অনেক মুখস্থ করা, কঠিন করা কিচ্ছু নাই। এই যে অনেকগুলো শব্দ কাছাকাছি দেখতে, বানানটা একটু ভিন্ন, রিলিভ, রিলিভ, তাই না? এগুলো একটু দেখে নিব। সো yeah, see you in another class. Until then, take care, keep on practicing. আল্লাহ হাফেজ।